আপনাদের এলাকায় একটা পাখি আছে, আপনারা হয়তো বা চিনবেন, এটা রাতের বেলা বের হয়। এই পাখিটা মানুষের গাছের কলা, মানুষের গাছের লেসু, মানুষের গাছের আম, কলা, কাঁঠাল যা আছে সব চুরি করে খায়। চুর পাখিটার নাম কি কন্ত দেখি? আর একটু জোরে বলুন। বাদুর, চামচিকা। কি কোন কথা না? ছোটটা চামচিকা, বড়টা বাদুর। এটার কামই হলো খাইস্টামি করা, রাত্রের বেলা বের হওয়া আর সব লুকায় লুকায় মানুষের চুরি কইরা খায়, কারো সামনে না। এখন এই বাদুর চামচিকাকে যদি জিজ্ঞেস করা হয়, এই চামচিকার করে চামচিকা, তুই রাতের বেলা কেন বের হস, দিনের বেলা বের হইতে পারস না? চামচিকা বলবে যে দিনের আলো, সূর্যের আলো ভালো লাগে না। সূর্যের আলো কি লাগে না? ভালো লাগে না। আচ্ছা বলুন তো, চামচিকার কাছে সূর্যের আলো ভালো লাগে না বিদায় আপনাদের এই বাকুলিকান্দা কি সূর্য ওঠা একদিন বন্ধ হয়ে গেছে? কোনোদিন বন্ধ হয়েছে? আরো আশেপাশের এলাকায় খোঁজ নিয়ে ভালো করে দেখছেন বন্ধ কি হয়েছে কিনা চামচিকার দোয়ায়? কোনো দিন ক্ষতি হয় নাই। আমি ওই সমস্ত চামচিকা মার্কা মুসলমানদের বলতে চাই, যাদের কোরআন হাদিসের কথা বললে তেলে বেগুনে তাদের শরীরে জ্বলে উঠে, যারা কোরআন হাদিসের কথা সহ্য করতে পারে না, যাদের কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ওই সমস্ত চামচিকা মার্কা মুসলমানদের বলতে চাই, কোরআন হাদিসের কথা তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, এই কোরআন হাদিসের কথা চলছে, চলবে এবং সামনেও থাকবে। কথা ঠিক কিনা? এটা কেউ বন্ধ করতে পারবে না। ওই চামচিকার মতো লুকা লুকায় কলা খাওয়া আর লেসু খাইলেও লেসুওয়ালার গাছের কোনো লেসুর ক্ষতি হয় না। কথা ঠিক কিনা? ওই কলাও বাজারে বিক্রি হয়, আমও বিক্রি হয়, বাদুর একটু একটু, চামচিকা একটু একটু সাইটা সাইটা সামান্য একটু ক্ষতি করে, এছাড়া আর কোনো ক্ষতি করতে